দেখেন দাদা দেখো বাবা কি করছে। বৌদি তুমি আসো। না না আমার বাঁধতে হবে। তুই বাঁধ, তোমার ধরে সবাই বন্ধুরা বাঁধে। বাঁধতে কিন্তু আমারটা এমনি বাঁধলেই হবে। ওর খুব করে বাঁধতে। এখানটা খাইয়ে দে উপোস মানায়। আমি এমনি বাঁধবো তোমারে। আর আমি রয়েছি না। আজ বাবু গরম কি চাই করে দিবি না। আচ্ছা যাচ্ছে না। পড়ে গেলে একবার আজকে পড়ে মাথা ফাটেছে। কোন বুঝা যাচ্ছে পড়ে গেছো? মাথায় কিন্তু রক্ত বেরিয়ে গেছে। ও মাথা ফেটে গেছে না। কার মনি? হ্যাঁ এখান দিয়ে। চল কথা চল। ও বৌদি মরে যাচ্ছে। এই জামা এবার খুলে বলবো আপনি যেইটাতে ভালো লাগে সেইটা পরে খান। চালু করেছি পাঙ্খা। আমার তো এইটাও ভালো লাগছিল। এমব্রয়ডারি কাজের উপর কাজ আছে। এই দেখো বন্ধুরা, এইটা নিয়েছি, কোনো গ্লেস নাই। এই দেখো এইটা নিয়েছি আমরা। পায়েস রান্না করেছি, পায়েসটা কেউ সবাইকে দিয়েছি, আমার দাদাভাই খাচ্ছে না। আর পিতলটাই রান্না করলে যেমন যেন কালো কালো হয়ে যায়, বুঝতে পারছি না। এরকম পায়েসটা করেছি, এখন পায়েসটা খাবো, তারপর ওষুধ খাবো। কালকে জামা প্যান্ট আমি কাছে নিয়ে ভিজিয়ে রেখেছি, এত পায়ে যন্ত্রণা। তারপরে গেছিলাম বড়দায় ডাক্তার দেখাতে। ডাক্তার কাছে আস্তে আস্তে এত ভিজে গেছে কি বলবো, শরীর আজকে একদম চলছে না। চলো পায়েসটা খেয়ে ওষুধটা খেয়ে আস্তে আস্তে কাজ করি। আজকে কী কী রান্না করব, কী কী কাজ করব সবটাই শেয়ার করার চেষ্টা করব, কিন্তু পা নিয়ে উঠতে পারছি না। দেখো বন্ধুরা অবস্থা হয়েছে কি দেখেছো, কালকে ডাক্তারখানায় গেছিলাম, এই দেখো একটু আগে রক্ত দিয়ে এসছে। এই যে রক্তটা দিয়ে এসছে, আমি ওইখানে ভিডিও করি না, আমি নড়তেই পারছি না। কি বলবো, ভিডিও করবে কে, তার জন্য করে দেখো গোলাপি গোলাপি কালার হয়ে গেছে এখানে। আর এদিকে একটু পায়েস খেয়ে ওষুধটা খেয়ে নিই, চোখটা খুলে গেছে আমরা, দেখতে পাচ্ছ। রক্ত দিয়ে এসছি, রিপোর্ট আসবে 4টের সময়। আবার ডাক্তার কী করবো বুঝতেই পারছি না। এই সাইড ধরে আমার এত ব্যথা যন্ত্রণা, উঠতে পারছি না, নয় কাজ করতে কি বলো, কিন্তু চলতে পারছি না, আমার শরীর খুব খারাপ। অনেক রিপোর্ট করতে দিয়েছে। কটা দাঁড়াও, 4টে রিপোর্ট করতে দিয়েছে, 4টে রিপোর্ট করে আসলাম। প্রেসক্রিপশন লিখে দিয়েছে ডক্টরে আজকে হোয়াটসঅ্যাপ করতে হবে, 5 দিন পর আবার যেতে হবে। পা কিন্তু ব্যথা কমছে না, হাঁটতে পারছি না, কী করে এই কাজগুলো করবো, যন্ত্রণায় ফেটে যাচ্ছে পা। চোখ মুখের কি অবস্থা, ফুলে টুলে দেখো। একদম ওষুধ দিইনি ডাক্তারে বেশি, 70 টাকা না 80 টাকার ওষুধ দিয়েছে। রিপোর্ট দেখবে আজকে, তারপরে প্রেসক্রিপশন দেখে আবার ওষুধ আনতে হবে। হোয়াটসঅ্যাপ করে দেবে। দেখো ওষুধ দিয়েছে, দেখো রিপোর্ট টিপোর্ট করে চলে এসেছি। এখন তো ওষুধ খেতে হবে, তার জন্য পায়ে যা যন্ত্রণা হচ্ছে কি বলবো। এখন ভাবছি যে বিছানা উঠাইনি, সকালেই চলে গেছি না, রিপোর্ট পেচ্ছাপ সব কিছু রিপোর্ট করতে দিয়েছে, 3-4 রকম না 5 রকম দিয়েছে, করে আসলাম। এখন দেখি এসে বিছানাটা উঠে আস্তে আস্তে কাজ করি। তোমরা ভেবো না যে পা আমি উঠাতে পারছি না, দাঁড়িয়ে যাও কাজ করতে পারছি, বসলে আর উঠতে পারছি না, প্রচণ্ড ব্যথা। ট্রিবিয়ার ওইখানে ই করে দিয়ে, আর আমার ছেলের না হাতে যে মুক্তাটা ছিল সেইটা কোথায় পড়ে গেছে না ফেলে দিয়েছে জানি না, খুঁজতে হবে। কিন্তু পা যদি ভালো থাকতো না, খাটটা সরিয়ে সব কিছু সরিয়ে করতাম, পায়ে তো আমি করতে পারছি না কোনো কাজ, খুব কষ্ট পাচ্ছি গো। পায়ে যন্ত্রণা দেখতে পাচ্ছ না, কি করব একদম বুঝতে পারছি না। আর রিপোর্টে কী এসছে তোমাদের বলেই দিই, রিপোর্টে এসেছে আমার রক্ত কম, আরও কি WBC কম, কি কম এসেছে, একদম ভালো না। তার জন্য তোমার দাদাভাই চলে গেছে সকালবেলা উঠে ডাক্তারের কাছে রিপোর্ট দেখাতে। ডাক্তার বলেছে যে রিপোর্ট দেখাতে আসবে আর বলতে, আর আমার ছেলেকেও সাথে নিয়ে গেছে, ছেলেরও জ্বর সারছে না। আমি যে ভালো ডাক্তার তো, 700 টাকা ফি নেয়, আর বড়দার নাম করা ডাক্তার, ওনার কাছ থেকে একটু দেখিয়ে আসো, মনটা শান্তি। আমার ছেলে বারেবার যদি স্কুল না বন্ধ হয়ে যাচ্ছে, বারবার স্কুল বন্ধ হচ্ছে, ওর অসুবিধা সত্ত্বেও শরীরটা খারাপই থাকছে। ডাক্তারকে দেখিয়েছে, ডাক্তার কি বলে, তাই তোমার দাদাভাই তো সকালবেলা উঠে আমার সঙ্গে মুখ কালাকালি করে বাড়িতে গেছে, আমাকে যেতে বলেছে। আমি পায়ের যন্ত্রণা উঠতে পারছি না, বলছে তুমি আর বাবু যাও, আমার দোকানে অনেক কাস্টমার আছে, শুধু প্রতিদিন এরকম ডাক্তারের কাছে গেলে দোকান বন্ধ হয়ে যাচ্ছে। আমি যেতেই পারবো না, তোমার দোকান বন্ধ হলে আমার কিচ্ছু করার নাই, আমার এত পায়ে যন্ত্রণা হচ্ছে, কী করবো বলো। তোমার দাদা নিয়ে চলে গেছে। আর দেখো এবার কিচেনটা পরিষ্কার করতে চলে এসছে, অর্ধেক ঝাঁট দিয়ে। কিচেনটা আমি সকালে টিফিন বানিয়েছি, কিন্তু আমার ছেলের জ্বর বলে আর ই করলাম, স্কুলে গেল না। তো এখন টিফিন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু কাজে লেগে যায়। রিপোর্ট টিপোর্ট করে আসলাম, তারপর ওষুধ তো খেয়ে নিই, ওষুধ না খেয়ে কাজ করতে, ওষুধ খেলেও কমছে না পায়ের ব্যথা, জানি না কি। আমরা দেখো কিচেনটা পরিষ্কার করে নিই, ঘরটা ঝাঁট দিয়ে। কাটবো কি করে, বাবা
আমাদের দেখিয়ে দেয়, দেখো আমার ভাত, ওই যে তোমার দাদা ভার ভাত, এই যে ইলিশ মাছের ডিম ভাজা দেখতে পাচ্ছ। আর এইটা হলো দেখো এত সুন্দর মাছ, এই মাছগুলো 400 টাকা কিলো। চাপলে মাছ তোমার দাদা ভাই নিয়ে এসেছে 400 টাকা কিলো। হেভি খেতে, হেভি উচ্ছেদে মাছ দিয়ে করেছে। আর এইটা হলো এই দেখো ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে করেছি। কে খেতে ভালোবাসো চলে আসবে। আবার তোমার দাদা বলেছে একটা ওই মাছটা দিয়ে দাও এর মধ্যে, তাই এই দেখো ইলিশ মাছ দিয়ে কচুরমুখী করেছে। এইটা আজকে আমাদের মেনু, এই 3টে।